অতটুক কথা বলিও না যতটুক বললে সামনের জন অপেক্ষায় থাকে, তার মুখটা বন্ধ হয় না কেন, তার জবান কেন বন্ধ হয় না, এটার অপেক্ষা যেন করতে না হয়, তার আগেই কথা শেষ করে দাও। এটাই কথার আদব, এটাই কথার অলংকার, এটাই কথার সৌন্দর্যতা। একাকী নামাজ পড়লে হবে কি হয় না? কিন্তু আলেম ওলামা বলে মসজিদে গিয়ে পড়ো, জামাতে পড়ো, মসজিদ না পাইলেও 4-5 জন থাকলে ওখানেও জামাতে পড়ো। জামাতে পড়লে কি আপনি বলবেন শুধু সওয়াব বাড়ে? শুধু তা না, আমি বললাম কারণের পরেরও কারণ থাকে। এই জামাতে পড়লে একটা লাভ হচ্ছে, জামাতে আদায়কারী নামাজের একটা তাসবিহ, একটা সিজদা, একটা রুকু যদি কবুল হয়ে যায় কারো, ওর উসিলায় আল্লাহ সবারটা কবুল করে নেয়। মুনাজাত করে কয়জনে? দোয়া করে কয়জনে? 1000 জন মানুষ কি বলে? জোরে বলেন। এবার দেখেন, আমি বলবো, আপনারা যেটা বলার সেটা বলবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। তা আমি এনা কইছি আমাদেরকে ক্ষমা করে দাও, আমার না জবানে কষ্ট হয়েছে, লম্বা কথা আমি এনা কইছি, আপনি তো শুধু আমিন কইয়া কাম সারে লইছেন। আল্লাহ আমাদের মা বাবার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ যাদের মা বাবা কবরে গিয়েছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ পরিবারে শান্তি নাজিল করো। এখন 2 গ্রুপে মিলে করতেছে দোয়া কয়জনের কাছে? জোরে বলেন না, কয়জনের কাছে? একজনের কাছে, আল্লাহর কাছে। এবার আপনার অন্য জনের দোয়াতে আপনি শুধু আমিন বলেছেন, আমিন মানে আল্লাহ আমিও একমত। আল্লাহ কয় সবারটা লো। ফেরেশতা বলে আল্লাহ সবারটার মধ্যে রং নাই তো, মজা নাই তো, সুন্দর নাই তো। আল্লাহ কয় আমার একজনেরটা কবুল করলে আরগুলো কষ্ট পাইব তো, আমার বান্দানা সবগুলো। আমি আল্লাহ কারণ খুঁজতে থাকি বান্দাকে মাফ করার জন্য। আমি আল্লাহ কারণ খুঁজতে থাকি বান্দাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমি আল্লাহ কারণ খুঁজতে থাকি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত, আমার বান্দাকে উপহার দেওয়ার জন্য। আজীবন মাথায় রাখবেন, আল্লাহ সব সময় কারণ খুঁজে আপনাদেরকে দিয়ে। সত্যি করে বলবেন, হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না, এটা আপনাদের উপর। কারণ ছাপাই দিয়ে প্রেম হয় না, প্রেম ছাড়া কিছুই হয় না। আবার আপনারা প্রেম মানে ওইটা মনে করেন না, স্কুল কলেজের প্রেম, এটার কথা কইতেছি না আমি। যে প্রেম জাহান্নামে নিয়ে যায়, যে প্রেম ব্রেকআপ হলে মানুষ নেশায় চলে যায়, যে প্রেম ব্রেকআপ হলে রাতের ঘুম হারাম হয়ে যায়, যে প্রেম ব্রেকআপ হলে খাবার বন্ধ হয়ে যায়, যে প্রেমে পড়লে পড়ালেখা নষ্ট হয়ে যায়, যে প্রেমে পড়লে চেহারা নষ্ট হয়ে যায়, এটা কখনো প্রেম হতে পারে না, এটা কখনো ভালোবাসা হতে পারে না। কারণ ভালোবাসা তো জিন্দা করে, ভালোবাসা তো মুখে হাসি ফুটায়, ভালোবাসা তো ইজ্জত দেয়, ভালোবাসা তো ব্ল্যাকমেল করে না, ভালোবাসা তো ইজ্জত হরণ করে না। আওয়াজ দেন না রে ভাইয়া। ভালোবাসা তো রাতের ঘুম নষ্ট করে না। ভালোবাসা যদি খুঁজতে হয়, হৃদয়ে যদি ভালোবাসার তৃষ্ণা থাকে আপনার অন্তরে, অদম্বাই হিসাবে আপনার সমীপে রেখে যাচ্ছি, ভেবে দেখবেন। আসল ভালোবাসা যদি খুঁজতে মন চাই, দেখতে মন চাই, সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে দেখেন নবীর প্রেমে কেমন ভাবে জীবনকে উৎসর্গ করেছে। ইন্তেকালের পরে জান্নাত ওনাদের ঘর হয়ে গিয়েছে। যা চলে আমাদের সমাজে সেটা আসল রিয়েল লাভ ভালোবাসা, প্রেম নয়। এটা হলো ধোঁকাবাজি, শয়তানের প্ল্যানিং। এটা হলো জীবন নষ্ট হওয়ার ওষুধ। এটা হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার হওয়ার রাস্তা। এটা হলো মা বাবার অন্তরে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা। এটা হচ্ছে মা বাবার চেহারার মধ্যে চুনকালি মাখার একটা রাস্তা। এটা কখনো আপনাকে সুখ দিবে না। এটা কুয়াশার মতো। শীতকালের কুয়াশা যেমন দেখা যায়, ধরা যায় না, রোদ উঠলে হারিয়ে যায়, এই ভালোবাসাও তেমন। কিন্তু আপনি যখন চোখ বন্ধ করে হযরত বেলালের ভালোবাসার কথা চিন্তা করবেন, আপনি যখন চোখ বন্ধ করে সিদ্দিকে আকবরের প্রেমের কথা চিন্তা করবেন, আপনার চোখ কপালে উঠে যাবে। ফারুকে আজমের জীবনী দেখেন, ওসমান গনির জীবনী দেখেন, মাওলা আলীর জীবনী দেখেন, আমির হামজার জীবনী দেখেন। বহুদের ময়দানে কলিজা পর্যন্ত ছিঁড়ে দিয়েছে, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। 2 হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? প্রেম ছাড়া কখনো কোনো কিছু বাঁচে না। কিন্তু আমরা প্রেম চিনতে ভুল করেছি। স্বীকার আপনাদেরকে করতে হবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় নিজের চাওয়াকে গুরুত্ব দিতে গিয়ে মা বাবার সাথেও দুশ্মনী করি, মা বাবাকেও শত্রু মনে করে ফেলি।
যে আপনারে ফেডে রাখছে সে আপনার ভালো চায় না, এটা কিভাবে মনে করলেন? যে আপনাকে নতুন জুতা পরানোর জন্য নিজে 3-4 বছর এক ফাটা জুতা পরে খাটতেছে, সেই বাবা আপনার ক্ষতি করবে, আপনি কিভাবে চিন্তা করলেন? যে বাবা আপনাকে নতুন কাপড় পরানোর জন্য নিজেই ফাটা গেঞ্জি পরে পরে 3 বছর কাটাই ফেলছে, সেই বাবা আপনার ক্ষতি করবে, কিভাবে চিন্তা করলেন? তো এই চিন্তাটা আনলো কে? শয়তানে। কেন আনলো? যেন আপনি মা বাবার সাথে বেয়াদবি করে নিজের জাহান্নামের রাস্তা নিজে খুলেন, তার স্বপ্নও পূরণ হবে, আপনার জীবনও শেষ হয়ে যাবে। যুদ্ধতে জিতার জন্য অস্ত্র লাগে না। আজকে 16ই আমাদের সবার বাঙালি জাতির মহা গৌরবের দিন, বিজয়ের দিন, ঠিক নি? যারা আসছিল তারা কি নিয়ে আসছে বলেন না? তারা সবাই ট্রেনিং প্রাপ্ত অস্ত্রওয়ালা, আর আমগো যারা নাম ছিল লাঠি লইয়া। এবার আপনার বিবেক কি বলে? অস্ত্রের ফায়ারের সামনে লাঠির কোনো অস্তিত্ব নাই। কিন্তু বাঙালি তো বাঙালি, লাঠিটা দরাই দিয়া অস্ত্রটা লইয়া। তারা ট্রেনিং অর্জন করে যা করে দেখাতে পারে নাই। বাংলার দামাল ছেলেরা সূর্য সন্তানেরা বিশ্বকে অবাক করে দিয়েছে, এমন কাজ করেছে যাতে বিশ্বেতে দ্বিতীয় আর কোনো রেকর্ড নাই, যেটা বাঙালিরা করে দেখিয়েছে। আমাদের ভাষা কি বলেন? 1952 সালে যুদ্ধ হয়েছে কি হয় নাই? পৃথিবীতে কোনো ভাষার জন্য এরকম যুদ্ধ হয় নাই যেটা বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য বাঙালিরা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি ইংরেজি শিখতে চান, শিখুন। আপনি মডার্ন হতে চান, আপনার স্টাইলে হন, কিন্তু বাংলাকে অপমান করে মডার্ন হতে যায়েন না। কারণ এই বাংলার প্রত্যেকটা শব্দে শব্দে অনেক মানুষের রক্ত জড়িত, স্বপ্ন জড়িত, অনেক মায়ের কান্না জড়িত। এটাকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। কার ঘর? ওটা কার ঘর? এটাও আল্লাহর ঘর, ওইটাও আল্লাহর ঘর, আমরাও আল্লাহর বান্দা, নবীও আল্লাহর বান্দা। এই বুঝতে পারলে আপনার হাজার প্রশ্ন ওখানে। এই ঘরে কোনো গিলাপ, ওই ঘরে গিলাপ, সবকিছু সাজাইছেন কে? আচ্ছা, পুরুষের বিয়ে করতে মেয়ে লাগবে, মেয়ের বিয়ে করতে পুরুষ লাগবে। শুনতে একটু খারাপ শোনাইলেও বোঝার জন্য বলি, খালতো বোনকে বিয়ে করা যাবে, মামতো বোনকে বলেন, মামতো বোনকে, চাচতো বোনকে, ওই এলাকার মেয়েকে, নিজের বোনকে, নিজের বোনকে, নিজের বোনকে। উনিও মেয়ে, আপনার বোনও তো মেয়ে, উনিও ছেলে, আপনিও তো ছেলে। ইসলাম কেন হ্যাঁ বললেন ওদের বেলায়, ইসলাম কেন না বললেন এদের বেলায়? একটু ভাববেন তো, তোই না বুঝতে পারবেন ইসলাম কি জিনিস। আমরা তো ভাবাভাবি করি না, আমরা গবেষণা করি না, আমরা আল্লাহর কুদরত বুঝার চেষ্টা করি না। আমরা ভালো পারি অন্যের দোষ খুঁজতে, আমরা ভালো পারি অন্যের দোষ ধরতে, আমরা ভালো পারি অন্যকে বেইজ্জত করতে, আমরা ভালো পারি বনি দিয়া মিথ্যা বলে মানুষের বিয়ে ভেঙে দিতে, মানুষের বিয়ে ভেঙে দিতে, মানুষের বিয়ে ভেঙে দিতে। আমরা ভালো পারি কার মুখের হাসিটা কেড়ে নিয়ে তার চোখে কিভাবে পানি আনা যায় এমনভাবে কথা বলে তীরের আঘাত দিয়ে অন্তর ভাঙতে আমরা পারি, কারো মুখে হাসি ফুটাইতে আমরা পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কেমনে জান্নাত পাবো? চিল্লাইলে তো না, জান্নাত তো রহমত দিয়ে পাওয়া হয়। আমার যুবক ভাইরা এই কথাটা আজীবন মনে থাকবে। ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বলেন, ইসলাম। শুধু আমি আপনাদেরকে একটা বলি, উলামায়ে কেরামের দোয়া নিয়ে। জান্নাতে যে যাওয়ার ইচ্ছা আছে তো সবার? জান্নাতে যেতে গেলে ঈমান আমল দুটোটা লাগবে কি লাগবে না? নামাজ কিসের দলে? ঈমানের দলে। নামাজ বাস। ঈমান আর আমল কি এটা আপনি এতটুকু বুঝবেন। আমি একটা প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। ভাইয়া, রিজিকের মালিক কে? এই যে আপনি আল্লাহ বলেছেন, এটা আমল। যেই বিশ্বাসে আপনি এতগুলা নাম বাদ দিয়ে আল্লাহর নামটা বাছাই করেছেন, এটার নাম ঈমান। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আবার প্রশ্ন করবো, আবার উত্তর। যাদের শিকার আগ্রহ আছে ইনশাল্লাহ চলবে, কিছুক্ষণ চলবে। হায়াতের মালিক কে? এই আল্লাহটা সওয়াব হয়েছে, আমল হয়ে যোগ হয়েছে। ডান কাঁধে এতগুলা নাম আছে, কারো নাম নিলেন না, আপনি আল্লাহর নামটা নিয়েছেন যে বিশ্বাসে, ওই বিশ্বাসের নাম ঈমান।
এবার বলেন বিশ্বাসটা কোথায় থাকে, আমলটা কোথায় থাকে? বলেন না, আমলটা কোথায় থাকে, ঈমানটা কোথায় থাকে? এগুলো বুঝার চেষ্টা করবেন। ঈমান থাকে ভিতরে, বলেন ঈমান থাকে, আমল থাকে, আমল থাকে, আমল থাকে, আমল বাহিরের অংশ, ঈমান ভিতরের অংশ। এবার দুইটার ভিতর দামি কোনটা, আমল না ঈমান? সেজন্য যেই আমল ঈমানের প্রলেপ দিয়ে সাজবে সেটা কবুলিয়ত হওয়ার গ্যারান্টি বেড়ে যাবে। বুঝে আসছে কথা? কারণ আমাদের হায়াত একদম কম, যে কোনো মুহূর্তেই ডাক আসবে, চলে যাব, আল্লাহর দরবারে যাব, কেমনে দাঁড়াবো, কি প্রস্তুতি তো নিতে হবে। তো না বুঝে চললে তো যে কোনো জায়গায় ব্যবসাও ফেল, না বুঝে সংসার করলে সংসারও শান্তি লাগে, না বুঝে ইনকাম করলে ইনকামও টিকে, কিন্তু বুঝে শুনে যদি অল্প করেন কাম হয়ে যাবে। ক্ষেত একটা আছে বলে কি আপনি যাইলে চাষ করতে পারবেন? কোন জায়গায় ফা দিতে হবে এটা আমার কৃষক ভাই জানে। রোয়া রুকলে কতটুকু রুকতে হয় কৃষক ভাই জানে। আপনারা আমারে যদি রোয়া রুকতে দেয় 50টা দিলে একটা দুইটা টিকিনি সন্দেহ আছে। এবার আপনি এসে বললেন দাদা আপনিও রোপণ করেছেন আমিও করেছি, দাদা বলে যে আমার হাত ধরা তোর হাত ধরা তো এক না। বুঝবেন কিভাবে? কলম ধরার উপর নির্ভর করে কলম লেখার স্পিড কেমন হবে। অনেক ভাই এখানে আছে লিখতে লিখতে কিছুক্ষণ লাগলে এই জায়গায় ব্যথা হয়ে যায়, নাই মনে হয় এখানে নাই, লিখতে গেলে এই জায়গায় ব্যথা হয়ে যায়। আপনার কলম ধরার পজিশন যদি ঠিক না থাকে আপনার এই জায়গায় ব্যথা হয়ে যাবে। কলম ধরার পজিশন যদি ঠিক থাকে প্রত্যেকটা লেখা স্মুথ হবে আপনার। সে অনেকে লিখতে গেলে এক পৃষ্ঠায় লেখে আরেক পৃষ্ঠায় ছাপ উইটা জায়গা আসেনিও। এবার আওয়াজ দিয়ে বলেন প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? এবার আমি আপনাদের থেকে একটা সিদ্ধান্ত নিব, আপনারা যেটাই দিবেন আমি সেটা নিয়ে যাব। ইসলাম কি শান্তির না অশান্তির? কোরআন আসছে কি ঝগড়া লাগাইতে না ঝগড়া বন্ধ করতে? নবী আসছে কি রক্তপাত করতে নাকি রক্তপাত বন্ধ করতে? ইসলাম কি অশান্তির না শান্তির? তাহলে বুঝবেন ইসলাম কোথায় আছে কোথায় নাই। যেখানে দেখবেন শান্তি সেখানে ইসলাম আছে, আর যেখানে দেখবেন অশান্তি চোখ বন্ধ করে বলবেন সেখানে, সেটা আমার ভিতর হোক সেটা আপনার ভিতর হোক। মনে এখন দুই ভাই ঝগড়া লাগছে, শান্তি না অশান্তি? ইসলাম ইসলাম। ঈদের নামাজ পড়ে বের হচ্ছেন, একজন আরেকজনের সাথে কোলাকুলি করতেছেন, ইসলাম। এর চাইতে সহজ কিভাবে বলতে জানতে হয় আমার জানা নাই, তবে এতটুকু মনে রাখবেন তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম, ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। আল্লাহ এবং নবীর নামে সব মুসলমান ভেদাভেদ ভুলে বুকে বুক মিলিয়ে কোলাকুলি করার নাম ইসলাম। বাঁচবেন আর কয়দিন? কত মানুষ তো চলে গেল, চেহারা আর দেখা যাবে না এই পৃথিবীতে। আপনিও আমি একদিন সেইভাবে হট করে চলে যাব, আওয়াজ আসবে মাইক থেকে অমুকের ছেলে অমুক মারা গিয়েছে কিছুক্ষণ আগে। জানা যায় সবাই আসার জন্য প্রস্তুতি নিবে, শেষ চেহারা শেষ বিদায় বেলার চেহারাটা একবার দেখবে। আর আল্লাহ চাহে তো হাসরে গিয়ে দেখা হবে, এর আগে আর দেখা হবে না, আর দেখা হবে না। মানুষ তো আজকাল এত ব্যস্ত নিজের মা বাবার কবর পর্যন্ত জিয়ারত করার টাইম খুঁজে পাচ্ছে না, টাইম খুঁজে পাচ্ছে না। মনে রাখবেন আজকে যা আপনি দেখছেন অন্যের বেলায় একদিন সেটাই আপনার বেলায় হবে হবে হবে। সেজন্য নিজে বাঁচলে বাফের নাম। বলেন সবাই, নিজে বাঁচলে আমার কবরের লাকিস আমাকে গুছাতে হবে, আপনারটা আপনি গুছান। দেখা হবে হাসরের ময়দানে। দুনিয়াতে ঝগড়া করে অশান্তি করার কোনো দরকার। এবার আসেন, এটা কার ঘর? এখানে কোনো গিলাপ? ওটা কার ঘর? এখানে একটা গিলাপ। এখানে নামাজ হয় বাহিরে না ভিতরে? আর ওইখানে নামাজ হয়, ওখানে নামাজ হয়, এখানে নামাজ হয়, ওখানে নামাজ হয়। এখানে যখন নামাজে দাঁড়ান ইমাম সাহেব বলেন কাতার সোজা করেন। আর যারা কাবা শরীফের সামনে নামাজ পড়ছে এমন কেউ আছেন এখানে? একটু হাত তুলেন, হাত তুলেন যারা কাবা গেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে যারা হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে জীবনে একবার যাওয়ার তুমি সুযোগ করে দিও তোমার দয়ায়। তারা যেন নিজের চোখে কাবা দেখে দেখে আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে পারে, সে তৌফিক দান করে। এই ঘরে নামাজ ভিতরে, ওই ঘরে নামাজ, এখানে কাতার। আর কাবার সামনে যাইয়া যদি আপনি কাতার সোজা করেন
নামাজ শেষ। জোরে 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 বল বল, বলেন কি? আরো জোরে বুঝার চেষ্টা করবেন, আরো জোরে। এবার এদিকে যারা নামাজ পড়ছে একদম পৃথিবীর শেষ প্রান্তে, এদিকে যারা পড়বে এদিকে, এদিকে যারা পড়বে এদিকে, এদিকে যারা পড়বে এদিকে। আমরা জানি কাবা পশ্চিমে, সবার জন্য পশ্চিমে না, কারোর জন্য পূর্বেও তো কাবা। আমাদের থেকে বলে না, আমাদের থেকে। এবার আসেন, সব আল্লাহর ঘরের মূল একটা, কাবা। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা একটু বললেন, পৃথিবীতে দুইটা কালারের মধ্যে ময়লা বেশি দেখা যায়। কি কি কালার? সাদা আর কালো। সাদা আর কালো। এটা তো আপনি যতই সেটিং করেন ময়লা দেখা যাবেই। ঠিক। এখন আপনি ইউটিউবে ঢুকে লাইভের মধ্যে কাবা শরীফ সার্চ দেন, কাবা শরীফের দেখবেন গিলাফটা কালো গিলাফ, জল জল জগ জগ, জল জল জগ জগ কইরা জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে। এবার আমার মুরব্বীরা না বুঝলেও যুবকরা বুঝবে, এখানে দুল আছে না নাই? কিছু দুল দেখা যায়, কিছু দুল দেখা যায়। সেজন্য ফজর বেলায় যখন দেখবেন সূর্যের আলো জানলা দিয়ে ঘরের ভিতর ঢুকে, তখন দেখবেন ভালো করে এখানে কিছু দুলাও। দেখছেননি? দেখছেননি? যখন সকালবেলা সূর্যের আলো পড়ে ঘরের ভিতরে, তখন ছোট্ট ছোট্ট কণা যেগুলো চোখ দিয়ে দেখা যায় না, আলোতে আসলে দেখা যায়, ওই রকম ধুল কাবা শরীফের আশেপাশে আছে না নাই? এই ধুলগুলা লাগলে তো কালা কাফর সাদা হয়ে যাওয়ার কথা। এটার এক সপ্তাহ রেখা দেন, আইসা তারপর এমনি করবেন। লক্ষ মানুষ পৃথিবীতে কাবার সেহেনে তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে পড়েন, আল্লাহ যেন আপনাদেরকে সামনাসামনি পড়ার সুযোগ দেয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই সবাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একবার বলেন মারহাবা। এবার আসল জিনিসে ঢুকতেছি। আসেননি আসেননি আসেননি? প্রেমিক আসেনি? প্রেমিক আসেনি? আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম আমার ঘরটা একটু পুনর্নির্মাণ করো। বলছেন কে? আল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। যুবকরা একটু মাথায় রাখবেন, এগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। এবার বলেন, ঘর বানানোর জন্য জিনিসের দরকার আছে না নাই? ঘর বানানোর জন্য ইট পাথর রড সিমেন্টের দরকার আছে না নাই? মিস্ত্রির দরকার, হেল্পারের দরকার, সবকিছু মিলেই তো একটা ঘর। এটার আগে একটা ডিজাইন দরকার। এই মসজিদ বানাইছে পরে, আগে স্ক্র্যাচ করছে, আগে ইঞ্জিনিয়াররা নকশা করছে, নকশা অনুযায়ী এখানে জানালা, নকশা অনুযায়ী এখানে সব হয়েছে, ঠিক নি? এবার শুনেন, প্রেম জিনিসটা দেখেন। আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম ঘরটা একটু পুনর্নির্মাণ করো। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আপনি হুকুমদাতা, আমি গোলাম, আপনি বললে তো আমি করতে প্রস্তুত। আল্লাহ ঘর বানানোর জন্য অনেক কিছু জিনিসের দরকার, কিন্তু আমাকে যে মক্কায় পাঠাইছো, এই মক্কায় তো আমি, আমার সন্তান, আমার বউ সারা। বলেন না বলেন না বলেন না? সিমেন্টের দোকান, আমি কইতাম না, আপনারা কইবেন। সিমেন্টের দোকান, রডের দোকান, টাইলসের দোকান। আল্লাহ জিনিস লাগবে তো, কিচ্ছু তো নাই। রব বলে, আমি হুকুম দিয়েছি তুমি করো, যা দরকার আমি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছি। কোন ঘর? কাবা। বলেন কোনটা? আরে জোরে বলেন কোনটা? এবার ইব্রাহিম নবী, যারা আল্লাহর ঘর দেখেছেন তারা জানেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। পাথর অনেক দেখছেন, এটাকে পাথর বললেও ভুল হবে, এটা পাথর না, এটা অন্য কিছু।
মানুষ বীর পছন্দ করে না, কিন্তু কাবা শরীফ ধরার জন্য, গিলাপ ধরার জন্য হযরত আসওয়াদ মধ্যে অনেকে কয় মইরা গেলে যাইয়াম, আজকে তারপরও দইরা দেখলাম দইরা। ঠিক জোরে বলেন ঠিক। এখানে আর একটা মজার বিষয় বলি, এটা অন্যভাবে নেবেন না। পুরুষ নারী এক জায়গায় হতে পারে না, এটা দুনিয়াবি একটা বিষয় আছে, কিন্তু কাবার সামনে কে পুরুষ কে নারী কোন দেশের কিচ্ছু আর কোনো খবর নাই, শুধু চলছে আর চলছে। নজরটা কাবার দিকে, নজরটা কাবার দিকে, নজরটা কাবার দিকে। কোথায় যে হারিয়ে যায় বিশ্বাস করেন, কাবার সামনে না গেলে আপনি সেটা অনুভব কখনো করতে পারবেন না। কাবার সেহেন একটা ইফতিজিং হয়েছে বলে শুনান, বলেন না ইফতিজিং হয়েছে শুনান। কে কি মধ্যে খবর নাই, শুধু কাবা কাবা। কালো জিনিসও যে মানুষ এত পছন্দ করে, কাবা না দেখলে বোঝা যাইতো না। এমনি সচরাচর মানুষ কালা পছন্দ করে না। কেউ কেউ দেখছেন ঘরের মধ্যে আলকাতরা দিয়ে ঘর বানাইতে কালা রঙের, সবাই কয় সাদা রং লাগা, পিঙ্ক কালার, পিঙ্ক কালার। কিন্তু কাবা কালো, এই কালোর জন্য আশেকরা ফানা দিওয়ানা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? খুব দ্রুত গতিতে যাব। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যা দেওয়ার দিলেন। এবার ইব্রাহিম নবী আল্লাহ পাক বলে, আল্লাহকে বলে, আল্লাহ ওইটা কি? আল্লাহ নকশা লাগবে তো, কেমনে বানাইতাম? আল্লাহ কয় নকশা দিলাম। আল্লাহ এটা কিসের নকশা? মনে রাখবেন, কয় সপ্তম আসমানে ফেরেশতারা যে আল্লাহর ঘর তওয়াফ করে, ওই নকশা এই নকশা। মানুষ তাওয়াফ করে যে জায়গায়, মানুষ কাবাতে যে জায়গায় তাওয়াফ করে, এখন গুগলের মধ্যে ঢুকে দেখেন পুরা পৃথিবীর কেন্দ্রবিন্দু হচ্ছে কাবা। আমি শুনি নাই, আরো জোরে বলতে হবে। পুরা পৃথিবীর কেন্দ্রবিন্দু কাবা। এই কাবা বরাবর সপ্তম আসমান উপরে একটা আছে, সেটা হচ্ছে বাইতুল মামুর। আল্লাহ কয় ইব্রাহিম এসকেশের মতো বানাও। আমাকে ডাকছেন না? নাম শুনছি মনে হয় একটু লাগছে, সেজন্য। আচ্ছা থাক। ইব্রাহিম নবী বানানোর জন্য প্রস্তুত। ইব্রাহিম নবী বলে, আল্লাহ জিনিসও আছে, মিস্ত্রিও আছে, হেল্পার তো একজন লাগে, হেল্পার ছাড়া তো কাজ হবে। আল্লাহ পাক বললেন, তোমার 2 সন্তান আছে, একজনকে নাও না। আল্লাহর হুকুমে সেদিন ইব্রাহিম নবী যাকে বাছাই করেছেন উনি হচ্ছেন নবী ইসমাইল। এগুলো মনে রাখতে হবে, না হয় কিন্তু অঙ্ক মিলবে না। 2 যোগ 2 বলেন না, 2 যোগ 2। কারণ অঙ্কর শুরুতে না মিললে, মনে না রাখলে পিছনে যাই অঙ্ক মিল খুঁজে পাইবেন, তখন কইবেন যে এটা কি তা ভাগফল তো মিলে না, কারণ আপনি যে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিয়েছেন এটা তো আপনি বুঝেন নাই। আমি কি বুঝাতে পারছি কথা? ইব্রাহিম নবী ইসমাইল নবীকে বাছাই করলেন, মিস্ত্রি আর জোয়ালি যেটাকে বলে হেল্পার, দুজনে মিলে কাবা নির্মাণ শুরু। বাপ বেটা ছাড়া আর তেমন কেউ। কাবা শরীফের পাথরগুলো দেখলে দেখবেন এগুলো কিন্তু আমাদের এই 5 ইঞ্চি পাথরের মতো না, অনেক বড় বড়। যে গ্রান, যে খুশবু, বুক লাগলে যে শান্তি লাগে কাবাতে, কখনো একবার লাগাই দেখেন। এই গিলাপটা দইরে শুধু আপনি লাগাই রাখবেন। মানুষ তারা যে সিপ্পা মাইরে লাইতেছে এর খবর নাই, কসিপ আরো সিপ ছাড়তাম না, ঠিক না? আচ্ছা, বানাতে 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 যদ্দূর ইব্রাহিম নবীর হাত গেল বানাইছে, কিন্তু মেজারমেন্ট অনুযায়ী হাত যাচ্ছে না। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম বানাও। ইব্রাহিম বলে যে আল্লাহ হাত তো আর যাচ্ছে না, এখন কিভাবে বানাবো? উপরে যেতে গেলে সিঁড়ি দরকার, সিঁড়ি তো নাই। ক্যারাং দরকার, ক্যারাং তো নাই। লিফট দরকার, লিফট তো নাই। কিচ্ছু নাই। আমি জামু কেমনে, বানাবো কেমনে? রব বলে যে হুকুম আমি দিয়েছি, টেনশন তোমার করার দরকার নাই। আমি আল্লাহ তোমার জন্য একটা লিফট পাঠিয়ে দিচ্ছি, লিফট পাঠিয়ে দিচ্ছি, লিফট পাঠিয়ে দিচ্ছি। আমি একটা লিফট পাঠিয়ে দিচ্ছি। সেই লিফট হচ্ছে এমন পাথর, যে পাথরে তুমি দাঁড়াবা, মুখে আওয়াজ করা লাগবে না, মনে মনে চিন্তা করবা উপরে যাবা না নিচে যাবা না, ডাইনে না বামে, তুমি মনে মনে নিয়ত করবা, পাথর এটা লিফটের কাজ করবে জায়গায় জায়গায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা।
লিফট এটা চলে আসলো, সেই লিফটটা এখনো পর্যন্ত আপনারা আমরা মাকামে ইব্রাহিম নামে চিনি। পৃথিবীর সর্বপ্রথম লিফট। প্যার সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। এত কিপটামি করেন কেন রবের প্রশংসা করতে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস আপনারা একটু খেয়াল করে দেখেন। সুবহানাল্লাহ বলে আমরা আল্লাহর পবিত্রতার বর্ণনা দিই, পবিত্রতার ঘোষণা দিই, ঠিক না? কোন জবান দিয়ে? অপবিত্র জবান দিয়ে। আমাদের জবান কি? অপবিত্র। পবিত্রতার ঘোষণা দিচ্ছে কার? আল্লাহ। কারো বলা জীবনের একবার সুবহানাল্লাহ যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আল্লাহ দয়া করে আপনার জবান পবিত্র করে দিবে, চোখ পবিত্র করে দিবে, হাত পবিত্র করে দিবে, নিয়ত পবিত্র করে দিবে। আল্লাহর যদি দয়া হয় হায়াতান তাইয়্যিবা আপনার পুরো জীবনকে পবিত্র বানায় দিবে। সেজন্য কোথাও গেলে নিজের লাভে নিজে সুবহানাল্লাহ কইয়েন। তাই শুরু থেকে শেষ সবাই এক বাক্যে বলেন তো সুবহানাল্লাহ। এবার আমার ভাই যারা দাঁড়িয়ে আছেন তারাও ফুল ভলিউম একবার সবাই মিলে বলেন তো সুবহানাল্লাহ। এই যে আপনারা প্রশংসা করছেন আল্লাহর, শয়তান শুনে কি শুনে না? সে কি খুশি হচ্ছে না রাগ করছে? তো ওকে রাগ করাইতে পারলেই আল্লাহ খুশি। সেজন্য এই সুযোগ হাতছাড়া করার দরকার। ভাইয়া 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 জি বাস, জি বাস, উনি ওনার কাজ করুক, সমস্যা নেই। ওদের তো অনেক কিছু নিয়ম কানুন আছে, এগুলো তার আমরা বুঝতাম না। লিফটের নাম, লিফট চলে আসছে মাকামে, বলেন মাকামে। এবার অঙ্কগুলা মিলাবেন। বানানো শেষ। ইব্রাহিম নবী বললেন আল্লাহ কেমন হয়েছে গো? আপনার পছন্দ হয়েছে আল্লাহ? আল্লাহ আপনার পছন্দ হয়েছে? আপনার খুশি হয়েছে? আল্লাহ পাক বললেন হ্যাঁ আমার বড্ড পছন্দ হয়েছে। যেভাবে আমি চেয়েছি তুমি সেভাবে আকার দিয়েছ, আমি খুশি হয়েছি। কাহিনী বলেন না, কাহিনী বান্দার কাহিনী। এবার আশেকের কাহিনী শুরু। বাবা একটু বসেন, গেলে যান। এবার আশেকের কাহিনী। আমি বুঝি আপনাদের কষ্টটা, আসলে নিচে বসাটা এত সোজা জিনিস না। অনেকের ফাঁসা পর্যন্ত ভিজে জায়গা, শীতকাল তো। কিন্তু আল্লাহ এবং নবীর জন্য কষ্ট সহ্য করলে এটা কখনো লসে যাবে না ভাইয়া। এমনও হতে পারে আজকে আপনি যে শীত সহ্য করছেন, ঠান্ডা সহ্য করছেন, আল্লাহ আপনাকে জাহান্নামের আগুনের কষ্ট থেকে বাঁচাই দিতে পারে। সেজন্য আল্লাহর প্রতি সবসময় নিয়ত বড় রাখবেন। বান্দার দায়িত্ব, কাহিনী, ঘটনা। এবার আশেকের কাহিনী শুরু। এবার ইব্রাহিম নবী বলেন আল্লাহ আমার বেতন দাও। আমি প্রথমে বলছি আশেক লাগবে, আরেকটু জোরে বলেন আমার বেতন দাও। আল্লাহ কয় কি এর বেতন? ইব্রাহিম নবী বলে আল্লাহ আমারে তুমি বানাইছো পাঠাইছো, আমার ডিউটি তো ঘর বানানো না, আমার ডিউটি হচ্ছে ইসলাম প্রচার করা। এটা তো ওভার টাইম। আমার কাজই হচ্ছে কালিমার দাওয়াত দেওয়া। আমার কাজই হচ্ছে যে মানুষকে মূর্তি পূজা থেকে ফিরিয়ে আনা। ঘর বানানো তো আমার লিস্টিতে ছিল না। আল্লাহ এখন কি করতো? আল্লাহ আমার বেতন দাও। এবার আমি যেগুলো বলবো আপনারা আশেকরা শুনবেন, তাহলে বুঝতে পারবেন নিজের দাম কতটুকু। এই ঘটনা ঘটতেছে হাজার 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 বছর আগে। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বললেন ইব্রাহিম বেতন হিসেবে তোমাকে স্বর্ণ পাহাড় দুইটাকে স্বর্ণ বানাই দিই। ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার স্বর্ণের পাহাড় লাগবে না। আল্লাহ পাক বলে যে সাগরকে আমি হীরার বানাই দিই। ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার হীরার সাগর লাগবে না। তাহলে তোমার সন্তান আরো বাড়াই দিই, এমনি তো 90 বছর পরে সন্তান দিয়েছে, আরো দিব। আল্লাহ ইব্রাহিম নবী বলে যে আল্লাহ আমার সন্তানও লাগবে না। ইব্রাহিম তুমি চাও কি? বেতন কি চাও? বেতন কি চাও? সেই দিনের দৃশ্য কোরআন এভাবে বলে। সেদিন ইব্রাহিম নবী আল্লাহকে বললেন আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম। একটু জোরে, আমার মনে হয় আরেকটু জোরে হবে। বেতন হিসেবে ইব্রাহিম নবী আল্লাহকে বলে আল্লাহ রব্বানা ও আমার আল্লাহ ওয়াবআস ফীহিম রাসূলাম। আল্লাহ তোমার লিস্টির ভিতরে
যেই নবী রাসূল এখনো আসা বাকি আছে, ওই নবীদের চাইতেও সম্মানী হচ্ছে রাসূল। আল্লাহ আমাকে ওই রাসূল দাও, ওই রাসূল যেন আর কারো বংশ দিয়ে না আসে, আমি ইব্রাহিমের বংশে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ কয় তো মুসারে নাও, ঈসারে দি তো ইব্রাহিম কোনটা নিবা, কোনটা নিবা? ইব্রাহিমকে আল্লাহ কইছি তো রসুলাম, রসুলাম আত-তানবিন লিত-তাযীম, রসুলাম। আল্লাহ ওই রসুলের লিস্টের ভিতরে যেটা সবচাইতে দামি, যেটা সবচাইতে দামি, যেটা তোমার হাবিব, যেটা তোমার বন্ধু, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আল্লাহ যেটা মেরাজে দুলা হবে, মাকামে মাহমুদের আসনে বসবে, আল্লাহ ওই রসুলটা আমারে দিবা, আর কাউরে দিতে পারবা না। কাদের নবীর কথা জানি বললো না, আমি শুনি নাই তো। কাদের নবী কি ইব্রাহিম নবী খুঁজতেছে? এবার চিন্তা করে দেখেন না আপনার দাম কদ্দুর। নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যাই আজকে আল্লাহ আপনার সম্মান দিয়ে আসমানে তুলে দিছে। আপনি এখানে বসে সিজদাই সুবহান রাব্বিল আলা বলছেন, হাজার কোটি পথ পার হয়ে সে আওয়াজ লামকানে চলে যাচ্ছে। কত সম্মান আপনার, কত সম্মান, কত সম্মান আপনার, কত সম্মান। ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া শেষবারের মতো সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া অধ্যকার ঐতিহ্যবাহী কাগাতুয়া গ্রামবাসীর উদ্যোগে প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা, মহাব্বতে ও সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ মোহাম্মদ কিবরিয়া সরকার সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান নুরানি ইমানি 23তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মান্যবর প্রধান মেহমান রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হজরতুল আলহাজ আল্লামা মৌলানা হাফেজ মোহাম্মদ ফজলুল হক সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আকর্ষণ রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাহ মুফতি আব্দুস সালাম বিপ্লবী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত হজরতুল আল্লাম কাজী জাকির হোসেন হেলালি চাঁদপুরি সাহেব, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত শাহজাদা হাফেজ রবিউল্লাহ শিকদার সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, রৌনকে মিল্লাত হজরত মৌলানা মোহাম্মদ রাজাউল হোসেন চৌধুরী সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব, হজরত মৌলানা আবু জাহের সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ সুলতান মাহমুদ সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ হাসান সাদি আল কাদরি সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ শেজাউল হোসেন সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ রবিউল হোসেন সাহেব, যার পরিচালনায় মাহফিল আলোকময় হচ্ছে রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত আলহাজ মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, হাজেরানে মজলিস, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ যাকে যতটুক শক্তি দিয়েছেন সেই শক্তি রবের প্রশংসায় ব্যবহার করে জবান খুলে দিলের গভীর থেকে ভালোবাসাকে সংমিশ্রণ করে রবের দরবারে প্রশংসার ডালা পেশ করার জন্য
মোহাব্বতের আওয়াজে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ পর্যন্ত যারা তাকরীর আর খেদমত করেছেন, যারা শুনেছেন, আল্লাহ প্রত্যেকজনের এই খেদমত কবুল আর মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার ডাকে সাড়া দিয়ে রবের রহমতে যথাসময়ের আগে উপস্থিত মওলা আমাকে করেছেন আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে নিবেদন রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। আর একটু আস্তে করে বলেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন, যারা ইজ্জত এবং বরকত রূপে দান করুক। এই মসজিদটা কার ঘর? পৃথিবীর সমস্ত ঘরের ভিতরে বাহিরের একটা বেল থাকে, টিং টং। আল্লাহর ঘর মসজিদের দরজায় কোনো বেল? বুঝে বুঝে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ঘরে আপনি ঢোকার আগে পারমিশন নিতে হবে, পারমিশন ছাড়া এন্ট্রি নট অ্যালাউ। দরজা সবসময় বন্ধ থাকে, আল্লাহর ঘরের দরজা। এত আস্তে, আর একটু জোরে। উলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে দু চারটি কথা আপনাদের খেদমতে নিবেদন করে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি বিদায় নিব। তবে অনুরোধ এতটুকু, কিছু আজকে এখান থেকে নিয়ে যেতে হবে। আলেম ওলামা, তালেবুল ইলম, বাবা দাদা নানার বয়সী মুরব্বীরা আমি অদমের জন্য দোয়া দিতে থাকবেন, আমার যুবক ভাইরা আওয়াজ দিতে থাকবেন। পারবেন ইনশাআল্লাহ? এবার আওয়াজ দিয়ে বলেন, প্রত্যেকটা ঘটনার পিছনে ঘটনা, মাশাআল্লাহ, প্রত্যেকটা কারণের পিছনে একটা কারণ, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা রহস্য, প্রত্যেকটা কিছুর মধ্যে একটা গভীর। আল্লাহর প্রত্যেকটা কাজও এরকম কিছু রহস্য আছে। সুবহানাল্লাহ বলেন। বেশিক্ষণ করব না, আবার কমও করব না। কতটুক করব? কথায় আছে, অতটুক বলে চুপ হয়ে যাও যেন সামনের জনের শোনার তৃষ্ণাটা বাকি থাকে। কথা বলার আদব, কথা বলার আদব হচ্ছে অতটুক বলে চুপ হয়ে যাও, সামনের জনের যেন শোনার তৃষ্ণাটা জেগে থাকে। অতটুক কথা বলিও না যতটুক বললে সামনের জন অপেক্ষায় থাকে। তার মুখটা বন্ধ হয় না কেন? তার জবান কেন বন্ধ হয় না? এটার অপেক্ষা যেন করতে না হয়, তার আগেই কথা শেষ করে দাও। এটাই কথার আদব, এটাই কথার অলংকার, এটাই কথার সৌন্দর্যতা। আমাদের কিছু আছে না, শুধু শুরু করলেই হয়। মানুষের কিছু আছে না, ফেট 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 করতে থাকে। বন্ধু বান্ধবের ভিতরে আছে না নাই? আপনাদের সবার মনোযোগ আছে তো ইনশাল্লাহ? কারো কি কোনো তাড়া আছে? যেতে হবে? কিছু কিছু চলে যাবে একটু পরে। যারা দেখতে আসছিল ফেসবুকে দেখছি, সাহেব বরাবর ঠিক আছিনি, নাক চোখ বরাবর ঠিক আছিনি, একটু দেখে লই। হ্যাঁ, তো কিছু যাবে, কিন্তু আশেকরা থাকবে। কারণ হাজার চেষ্টা করলেও আগামী দিন এই মাহফিল আয়োজন এতগুলা আশেকদের সমন্বয় করা সম্ভব। আপনারা যারা এসেছেন প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লেখা হয়েছে। বসেছেন যতক্ষণ, সেকেন্ডে সেকেন্ডে সওয়াব লেখা হচ্ছে। যাদের জবানে রবের পবিত্রতার প্রশংসা, সুবহানাল্লাহ, শুকরিয়ার প্রশংসা, আলহামদুলিল্লাহ, এগুলার কারণে আলাদা সওয়াব লেখা হচ্ছে। মাহফিল শেষ করে যখন ঘরমুখী যাবেন, এক একটা কদমে সওয়াব লেখা হবে।
আর এর মাঝখানে যদি মৃত্যু চলে আসে, আপনার মৃত্যুটা নেককারের ভিতর শামিল হয়ে যাবে। সেজন্য মনে রাখবেন, মুসলিম মুমিন কখনো লসে থাকে না। বান্দা যার রবের, ওই রবের বান্দা কখনো লসে থাকে না। নবীর উম্মত কখনো লসে থাকে না। তাদেরকে আল্লাহ এমন ফ্যাসিলিটি দান করেছেন, কাটা ফুটলেও আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়, মর্যাদা বাড়ায় দেয়। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। হয়নি, আমি প্রথমেই কইছিলাম, শেষ নবীর উম্মত যারা আমগো দলের আছেন তারা কইেন, আর গুলা কোনোর দরকার নাই। শেষ নবীর উম্মত গুলা কোন সুবহানাল্লাহ। ये भी घर अल्लाह का, मक्के में जो है वो भी अल्लाह का, हम सब अल्लाह के बंदे, अल्लाह का हबीब भी अल्लाह के बंदे। এটা যেমন কাবার মতো নয়, শুনি নাই। আর একটু আস্তে করে কোন সুবহানাল্লাহ। বসে যান, আজকে কিছু একটা চলবে এখানে। তিনজন থাকলে যথেষ্ট, বেশি লাগবে না। কয়জন? কয় লক্ষ মানুষ হলে মাহফিল কবুল হবে এমন কোনো কথা আছে? কিন্তু একজন দিলওয়ালা আসলে, একাকী নামাজ পড়লে হবে কি হয় না? কিন্তু আলেম ওলামা বলে মসজিদে গিয়ে পড়ো, জামাতে পড়ো। মসজিদ না পাইলেও 4-5 জন থাকলে ওখানেও জামাতে পড়ো। জামাতে পড়লে কি আপনি বলবেন শুধু সওয়াব বাড়ে? শুধু তা না, আমি বললাম কারণের পরেরও কারণ থাকে। এই জামাতে পড়লে একটা লাভ হচ্ছে, জামাতে আদায়কারী নামাজের একটা তাসবিহ, একটা সিজদা, একটা রুকু যদি কবুল হয়ে যায় কারো, ওর উসিলায় আল্লাহ সবারটা কবুল করে নেয়। মুনাজাত করে কয়জনে? দোয়া করে কয়জনে? 1000 জন মানুষ কি বলে? জোরে বলেন। এবার দেখেন, আমি বলবো, আপনারা যেটা বলার সেটা বলবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। তা আমি এনা কইছি আমাদেরকে ক্ষমা করে দাও, আমার না জবানে কষ্ট হয়েছে, লম্বা কথা আমি এনা কইছি, আপনি তো শুধু আমিন কইয়া কাম সারে লইছেন। আল্লাহ আমাদের মা বাবার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ যাদের মা বাবা কবরে গিয়েছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ পরিবারে শান্তি নাজিল করো। এখন 2 গ্রুপে মিলে করতেছে দোয়া, কয়জনের কাছে? জোরে বলেন না, কয়জনের কাছে? একজনের কাছে, আল্লাহর কাছে। এবার আপনার অন্য জনের দোয়াতে আপনি শুধু আমিন বলেছেন, আমিন মানে আল্লাহ আমিও একমত। ঠিক, আরো জোরে বলেন। আমিও বলেন, আমিও। হুজুরে যেটা কইছে এটার লগে আমি একমত আছি হুজুর, ঠিক নি? আল্লাহ আমিও হুজুরের সাথে একমত। আল্লাহ কয় সবারটা লো। ফেরেশতা বলে, আল্লাহ সবারটার মধ্যে রং নাই তো, মজা নাই তো, সুন্দর নাই তো। আল্লাহ কয় আমার একজনেরটা কবুল করলে আর গুলো কষ্ট পাইব তো, আমার বান্দানা সবগুলো। আমি আল্লাহ কারণ খুঁজতে থাকি বান্দাকে মাফ করার জন্য। আমি আল্লাহ কারণ খুঁজতে থাকি বান্দাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমি আল্লাহ কারণ খুঁজতে থাকি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত, আমার বান্দাকে উপহার দেওয়ার জন্য। আজীবন মাথায় রাখবেন, আল্লাহ সব সময় কারণ খুঁজে আপনাদেরকে দিয়ে। সত্যি করে বলবেন, হ্যাঁ হইলে হ্যাঁ, না হইলে না, এটা আপনাদের উপর। কারণ ছাপাই দিয়ে প্রেম হয় না, প্রেম ছাড়া কিছুই হয় না। আবার আপনারা প্রেম মানে ওইটা মনে করেন না, স্কুল কলেজের প্রেম, এটার কথা কইতেছি না আমি। যে প্রেম জাহান্নামে নিয়ে যায়, যে প্রেম ব্রেকআপ হলে মানুষ নেশায় চলে যায়, যে প্রেম ব্রেকআপ হলে রাতের ঘুম হারাম হয়ে যায়, যে প্রেম ব্রেকআপ হলে খাবার বন্ধ হয়ে যায়, যে প্রেমে পড়লে পড়ালেখা নষ্ট হয়ে যায়, যে প্রেমে পড়লে চেহারা নষ্ট হয়ে যায়, এটা কখনো প্রেম হতে পারে না, এটা কখনো ভালোবাসা হতে পারে না। কারণ ভালোবাসা মানুষকে যুবকরা আওয়াজ দিয়ে বলেন, এটা কি প্রেম হতে পারে? এটা কি ভালোবাসা হতে পারে? কারণ ভালোবাসা তো জিন্দা করে, ভালোবাসা তো মুখে হাসি ফুটায়, ভালোবাসা তো ইজ্জত দেয়, ভালোবাসা তো ব্ল্যাকমেল করে না, ভালোবাসা তো ইজ্জত হরণ করে না। আওয়াজ দেন না রে ভাইয়া।
ভালোবাসা তো রাতের ঘুম নষ্ট করে না। ভালোবাসা যদি খুঁজতে হয়, হৃদয়ে যদি ভালোবাসার তৃষ্ণা থাকে আপনার অন্তরে, অদম্বাই হিসাবে আপনার সমীপে রেখে যাচ্ছি, ভেবে দেখবেন। আসল ভালোবাসা যদি খুঁজতে মন চাই, দেখতে মন চাই, সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে দেখেন নবীর প্রেমে কেমন ভাবে জীবনকে উৎসর্গ করেছে। ইন্তেকালের পরে জান্নাত ওনাদের ঘর হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। যা চলে আমাদের সমাজে সেটা আসল রিয়েল লাভ, ভালোবাসা, প্রেম নয়। এটা হলো ধোঁকাবাজি, শয়তানের প্ল্যানিং। এটা হলো জীবন নষ্ট হওয়ার ওষুধ। এটা হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার হওয়ার রাস্তা। এটা হলো মা বাবার অন্তরে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা। এটা হচ্ছে মা বাবার চেহারার মধ্যে চুনকালি মাখার একটা রাস্তা। এটা কখনো আপনাকে সুখ দিবে না। এটা কুয়াশার মতো। শীতকালের কুয়াশা যেমন দেখা যায়, ধরা যায় না, রোদ উঠলে হারিয়ে যায়, এই ভালোবাসাও তেমন। কিন্তু আপনি যখন চোখ বন্ধ করে হযরত বেলালের ভালোবাসার কথা চিন্তা করবেন, আপনি যখন চোখ বন্ধ করে সিদ্দিকে আকবরের প্রেমের কথা চিন্তা করবেন, আপনার চোখ কপালে উঠে যাবে। ফারুকে আজমের জীবনী দেখেন, ওসমান গনির জীবনী দেখেন, মাওলা আলীর জীবনী দেখেন, আমির হামজার জীবনী দেখেন। বহুদের ময়দানে কলিজা পর্যন্ত ছিঁড়ে দিয়েছে। ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই, ঈমান দেয় নাই। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বলেন, সত্যিকার প্রেমের দরকার আছে না নাই? প্রেম ছাড়া কখনো কোনো কিছু বাঁচে না। কিন্তু আমরা প্রেম চিনতে ভুল করেছি। স্বীকার আপনাদেরকে করতে হবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় নিজের চাওয়াকে গুরুত্ব দিতে গিয়ে মা বাবার সাথেও দুশ্মনী করি, মা বাবাকেও শত্রু মনে করে ফেলি। যে আপনারে ফেডে রাখছে সে আপনার ভালো চায় না, এটা কিভাবে মনে করলেন? যে আপনাকে নতুন জুতা পরানোর জন্য নিজে 3-4 বছর এক ফাটা জুতা পরে খাটতেছে, সেই বাবা আপনার ক্ষতি করবে, আপনি কিভাবে চিন্তা করলেন? যে বাবা আপনাকে নতুন কাপড় পরানোর জন্য নিজেই ফাটা গেঞ্জি পরে 3 বছর কাটাই ফেলছে, সেই বাবা আপনার ক্ষতি করবে, কিভাবে চিন্তা করলেন? তো এই চিন্তাটা আনলো কে? শয়তানে। কেন আনলো? যেন আপনি মা বাবার সাথে বেয়াদবি করে নিজের জাহান্নামের রাস্তা নিজে খুলেন, তার স্বপ্নও পূরণ হবে, আপনার জীবনও শেষ হয়ে যাবে। যুদ্ধতে জিতার জন্য অস্ত্র লাগে না। আজকে 16ই আমাদের সবার বাঙালি জাতির মহা গৌরবের দিন, বিজয়ের দিন, ঠিক নি? যারা আসছিল তারা কি নিয়ে আসছে বলেন না? তারা সবাই ট্রেনিং প্রাপ্ত অস্ত্রওয়ালা, আর আমগো যারা নাম ছিল লাঠি লইয়া। এবার আপনার বিবেক কি বলে? অস্ত্রের ফায়ারের সামনে লাঠির কোনো অস্তিত্ব নাই। কিন্তু বাঙালি তো বাঙালি, লাঠিটা দরাই দিয়া অস্ত্রটা লইয়া। তারা ট্রেনিং অর্জন করে যা করে দেখাতে পারে নাই। বাংলার দামাল ছেলেরা, সূর্য সন্তানেরা বিশ্বকে অবাক করে দিয়েছে। এমন কাজ করেছে যাতে বিশ্বেতে দ্বিতীয় আর কোনো রেকর্ড নাই, যেটা বাঙালিরা করে দেখিয়েছে। আমাদের ভাষা কি বলেন? 1952 সালে যুদ্ধ হয়েছে কি হয় নাই? পৃথিবীতে কোনো ভাষার জন্য এরকম যুদ্ধ হয় নাই যেটা বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য বাঙালিরা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি ইংরেজি শিখতে চান, শিখুন। আপনি মডার্ন হতে চান, আপনার স্টাইলে হন, কিন্তু বাংলাকে অপমান করে মডার্ন হতে যায়েন না। কারণ এই বাংলার প্রত্যেকটা শব্দে শব্দে অনেক মানুষের রক্ত জড়িত, স্বপ্ন জড়িত, অনেক মায়ের কান্না জড়িত। এটাকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক। কার ঘর? ওটা কার ঘর? এটাও আল্লাহর ঘর, ওইটাও আল্লাহর ঘর। আমরাও আল্লাহর বান্দা, নবী আল্লাহর বান্দা। এই বুঝতে পারলে আপনার হাজার প্রশ্ন ওখানে।
এই ঘরে কোনো গিলাপ, ওই ঘরে গিলাপ। আরেকবার যদি আসতে সুবহানাল্লাহ কোন, আমার পকেটে ককটেল বোম একটা আছে, মাইরা আমি ফালাই যাবো বললাম। জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলি ওনাদের পক্ষ থেকে, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম বুঝা। নামাজ কয় ওয়াক্ত? আল্লাহ 10 ওয়াক্ত কেন দেয় নাই? প্রশ্ন কি একবার করতে ইচ্ছে করে না? কেন করেন নাই? কেন করব না? রমজানে কেন রোজা একবার? প্রশ্ন করি নাই কেন? সেই প্লিজ একটু 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 সব কিছু সাজাইছেন কে? আচ্ছা, পুরুষের বিয়ে করতে মেয়ে লাগবে, মেয়ের বিয়ে করতে পুরুষ লাগবে। শুনতে একটু খারাপ শোনাইলেও বোঝার জন্য বলি, খালতো বোনকে বিয়ে করা যাবে? মামতো বোনকে বলেন, মামতো বোনকে, চাচতো বোনকে, ওই এলাকার মেয়েকে, নিজের বোনকে, নিজের বোনকে, নিজের বোনকে। উনিও মেয়ে, আপনার বোনও তো মেয়ে, উনিও ছেলে, আপনিও তো ছেলে। ইসলাম কেন হ্যাঁ বললেন ওদের বেলায়, ইসলাম কেন না বললেন এদের বেলায়? একটু ভাববেন তো, তোই না বুঝতে পারবেন ইসলাম কি জিনিস। আমরা তো ভাবাভাবি করি না, আমরা গবেষণা করি না, আমরা আল্লাহর কুদরত বুঝার চেষ্টা করি না। আমরা ভালো পারি অন্যের দোষ খুঁজতে, আমরা ভালো পারি অন্যের দোষ ধরতে, আমরা ভালো পারি অন্যকে বেইজ্জত করতে, আমরা ভালো পারি বনি দিয়া মিথ্যা বলে মানুষের বিয়ে ভেঙে দিতে, মানুষের বিয়ে ভেঙে দিতে, মানুষের বিয়ে ভেঙে দিতে। আমরা ভালো পারি কার মুখের হাসিটা কেড়ে নিয়ে তার চোখে কিভাবে পানি আনা যায় এমনভাবে কথা বলে তীরের আঘাত দিয়ে অন্তর ভাঙতে আমরা পারি, কারো মুখে হাসি ফুটাইতে আমরা পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা কেমনে জান্নাত পাবো? চিল্লাইলে তো হইতো না, জান্নাত তো রহমত দিয়ে পাওয়া হয়। আমার যুবক ভাইরা এই কথাটা আজীবন মনে থাকবে, ইসলাম জানার চাইতে বেশি দরকার ইসলাম। বলেন ইসলাম। শুধু আমি আপনাদেরকে একটা বলি উলামায়ে কেরামের দোয়া নিয়ে, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো সবার? জান্নাতে যেতে গেলে ঈমান আমল দোনোটা লাগবে কি লাগবে না? নামাজ কিসের দলে? ঈমানের দলে। নামাজ বাস। ঈমান আর আমল কি এটা আপনি এতটুকু বুঝবেন। আমি একটা প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। ভাইয়া রিজিকের মালিক কে? এই যে আপনি আল্লাহ বলেছেন, এটা আমল। যেই বিশ্বাসে আপনি এতগুলা নাম বাদ দিয়ে আল্লাহর নামটা বাছাই করেছেন, এটার নাম ঈমান। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আবার প্রশ্ন করব, আবার উত্তর। যাদের শিকার আগ্রহ আছে ইনশাল্লাহ চলবে, কিছুক্ষণ চলবে। হায়াতের মালিক কে? এই আল্লাহটা সওয়াব হয়েছে, আমল হয়ে যোগ হয়েছে। ডান কাঁধে এতগুলা নাম আছে, কারো নাম নিলেন না, আপনি আল্লাহর নামটা নিয়েছেন যে বিশ্বাসে, ওই বিশ্বাসের নাম ঈমান। এবার বলেন বিশ্বাসটা কোথায় থাকে? আমলটা কোথায় থাকে? বলেন না, আমলটা কোথায় থাকে? ঈমানটা কোথায় থাকে? এগুলো বুঝার চেষ্টা করবেন। ঈমান থাকে ভিতরে, বলেন ঈমান থাকে, আমল থাকে, আমল থাকে, আমল থাকে। আমল বাহিরের অংশ, ঈমান ভিতরের অংশ। এবার দুইটার ভিতর দামি কোনটা, আমল না ঈমান? সেজন্য যেই আমল ঈমানের প্রলেপ দিয়ে সাজবে সেটা কবুলিয়ত হওয়ার গ্যারান্টি বেড়ে যাবে। বুঝে আসছে কথা? কারণ আমাদের হায়াত একদম কম, যে কোনো মুহূর্তে ডাক আসবে, চলে যাব। আল্লাহর দরবারে যাব কেমনে, দাঁড়াবো কি, প্রস্তুতি তো নিতে হবে। তো না বুঝে চললে তো যে কোনো জায়গায় ব্যবসাও ফেল, না বুঝে সংসার করলে সংসারও শান্তি লাগে, না বুঝে ইনকাম করলে ইনকামও টিকে। কিন্তু বুঝে শুনে যদি অল্প করেন কাম হয়ে যাবে। ক্ষেত একটা আছে বলে কি আপনি যাইলে চাষ করতে পারবেন? কোন জায়গায় ফা দিতে হবে এটা আমার কৃষক ভাই জানে। রোয়া রুকলে কতটুকু রুকতে হয় কৃষক ভাই জানে। আপনারা আমারে যদি রোয়া রুকতে দেয় 50টা দিলে একটা দুইটা টিকিনি সন্দেহ আছে। এবার আপনি এসে বললেন দাদা আপনিও রোপণ করেছেন আমিও করেছি, দাদা বলে যে আমার হাত ধরা তোর হাত ধরা তো এক না। বুঝবেন কিভাবে? কলম ধরার উপর নির্ভর করে কলম লেখার স্পিড কেমন হবে। অনেক ভাই এখানে আছে লিখতে লিখতে কিছুক্ষণ লাগলে এই জায়গায় ব্যথা হয়ে যায়, নাই মনে হয় এখানে নাই, লিখতে গেলে এই জায়গায় ব্যথা হয়ে যায়। আপনার কলম ধরার পজিশন যদি ঠিক না থাকে আপনার এই জায়গায় ব্যথা হয়ে যাবে। কলম ধরার পজিশন যদি ঠিক থাকে প্রত্যেকটা লেখা স্মুথ হবে আপনার। সে অনেকে লিখতে গেলে এক পৃষ্ঠায় লেখে আরেক পৃষ্ঠায় সাফ উইটা জায়গা আসেনিও। এবার আওয়াজ দিয়ে বলেন প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই?
এবার আমি আপনাদের থেকে একটা সিদ্ধান্ত নিব, আপনারা যেটাই দিবেন আমি সেটা নিয়ে যাব। ইসলাম কি শান্তির না অশান্তির? কোরআন আসছে কি ঝগড়া লাগাইতে না ঝগড়া বন্ধ করতে? নবী আসছে কি রক্তপাত করতে নাকি রক্তপাত বন্ধ করতে? ইসলাম কি অশান্তির না শান্তির? তাহলে বুঝবেন ইসলাম কোথায় আছে কোথায় নাই। যেখানে দেখবেন শান্তি সেখানে ইসলাম আছে, আর যেখানে দেখবেন অশান্তি চোখ বন্ধ করে বলবেন সেখানে, সেটা আমার ভিতর হোক সেটা আপনার ভিতর হোক। মনে এখন দুই ভাই ঝগড়া লাগছে, শান্তি না অশান্তি? ইসলাম ইসলাম। ঈদের নামাজ পড়ে বের হচ্ছেন, একজন আরেকজনের সাথে কোলাকুলি করতেছেন, ইসলাম। এর চাইতে সহজ কিভাবে বলতে জানতে হয় আমার জানা নাই, তবে এতটুকু মনে রাখবেন, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম, ধাক্কাধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। আল্লাহ এবং নবীর নামে সব মুসলমান ভেদাভেদ ভুলে বুকে বুক মিলিয়ে কোলাকুলি করার নাম ইসলাম। বাঁচবেন আর কয়দিন? কত মানুষ তো চলে গেল, চেহারা আর দেখা যাবে না এই পৃথিবীতে। আপনিও আমি একদিন সেইভাবে হট করে চলে যাব, আওয়াজ আসবে মাইক থেকে, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে কিছুক্ষণ আগে। জানা যায় সবাই আসার জন্য প্রস্তুতি নিবে, শেষ চেহারা, শেষ বিদায় বেলার চেহারাটা একবার দেখবে। আর আল্লাহ চাহে তো হাসরে গিয়ে দেখা হবে, এর আগে আর দেখা হবে না, আর দেখা হবে না। মানুষ তো আজকাল এত ব্যস্ত, নিজের মা বাবার কবর পর্যন্ত জিয়ারত করার টাইম খুঁজে পাচ্ছে না, টাইম খুঁজে পাচ্ছে না। মনে রাখবেন, আজকে যা আপনি দেখছেন অন্যের বেলায়, একদিন সেটাই আপনার বেলায় হবে, হবে, হবে। সেজন্য নিজে বাঁচলে বাফের নাম। বলেন সবাই, নিজে বাঁচলে। আমার কবরের লাকিস আমাকে গুছাতে হবে, আপনারটা আপনি গুছান। দেখা হবে হাসরের ময়দানে। দুনিয়াতে ঝগড়া করে অশান্তি করার কোনো দরকার। আজকে এখানে কিছু পোস্টমর্টেম হবে, কি বলেন আপনারা? আমি 1 মিনিট বিরতি দিই, যাদের যাওয়ার চলে যান, মাঝখানে উঠতে পারবেন না, সেজন্য 1 মিনিট বিরতি। না ফেসাব টেসাব ধরলে বউয়ে যদি মিস কল মারে 5 মিনিটের ভিতর না আসলে, না না জোর করে প্রেম হয় না তো, জোর করে প্রেম হয় না। আপনি যদি একটা ছেলেকে পড়ার সামনে বসা রাখেন বেতের বয় দিয়ে, সে বসে থাকবে, ঢুকবে না, এগুলো ঢুকবে না। 1 মিনিট সময় দিছি। আর কে 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 উঠেন উঠেন উঠেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আপনার বউয়ে মিস কল দিতেছে। আর আছে? আবার আবার বলতেছি, কেউ লজ্জা পাওয়ার দরকার নাই, ব্যস্ততা থাকলে যেতে পারেন, সমস্যা নাই। প্রেমের বাগান প্রেম দিয়ে চলে, জোরাজোরি দিয়ে কোনো সম্পর্ক হয়। একবার বলেন মারহাবা। এবার আসেন, এটা কার ঘর? এখানে কোনো গিলাপ? ওটা কার ঘর? এখানে একটা গিলাপ। এখানে নামাজ হয় বাহিরে না ভিতরে? আর ওইখানে নামাজ হয়, ওখানে নামাজ হয়, এখানে নামাজ হয়, ওখানে নামাজ হয়। এখানে যখন নামাজে দাঁড়ান, ইমাম সাহেব বলেন কাতার সোজা করেন। আর যারা কাবা শরীফের সামনে নামাজ পড়ছে, এমন কেউ আছেন এখানে? একটু হাত তুলেন, হাত তুলেন যারা কাবা গেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে যারা হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে জীবনে একবার যাওয়ার তুমি সুযোগ করে দিও। তোমার দয়ায় তারা যেন নিজের চোখে কাবা দেখে দেখে আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইতে পারে, সে তৌফিক দান করে। এই ঘরে নামাজ ভিতরে, ওই ঘরে নামাজ, এখানে কাতার, আর কাবার সামনে যাইয়া যদি আপনি কাতার সোজা করেন, নামাজ শেষ। জোরে 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 গোল গোল বলেন কি? আরো জোরে বুঝার চেষ্টা করবেন, আরো জোরে। এবার এদিকে যারা নামাজ পড়ছে একদম পৃথিবীর শেষ প্রান্তে, এদিকে যারা পড়বে এদিকে, এদিকে যারা পড়বে এদিকে, এদিকে যারা পড়বে এদিকে। আমরা জানি কাবা পশ্চিমে, সবার জন্য পশ্চিমে না, কারোর জন্য পূর্বেও তো কাবা। আমাদের থেকে বলে না, আমাদের থেকে। এবার আসেন, সব আল্লাহর ঘরের মূল একটা, কাবা।
এবার আমি আপনাদেরকে বলি, আপনারা একটু বললেন, পৃথিবীতে দুইটা কালারের মধ্যে ময়লা বেশি দেখা যায়। কি কি কালার? সাদা আর কালো। সাদা আর কালো। এটা তো আপনি যতই সেটিং করেন ময়লা দেখা যাবেই। ঠিক। এখন আপনি ইউটিউবে ঢুকে লাইভের মধ্যে কাবা শরীফ সার্চ দেন, কাবা শরীফের দেখবেন গিলাফটা কালো গিলাফ, জল জল জগ জগ জল জল জগ জগ কইরা জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে। এবার আমার মুরব্বীরা না বুঝলেও যুবকরা বুঝবে এখানে দুল আছে না নাই? কিছু দুল দেখা যায়, কিছু দুল দেখা যায়। সেজন্য ফজর বেলায় যখন দেখবেন সূর্যের আলো জানলা দিয়ে ঘরের ভিতর ঢুকে, তখন দেখবেন ভালো করে এখানে কিছু দুলাও। দেখছেননি? দেখছেননি? যখন সকালবেলা সূর্যের আলো পড়ে ঘরের ভিতরে, তখন ছোট্ট ছোট্ট কণা যেগুলো চোখ দিয়ে দেখা যায় না, আলোতে আসলে দেখা যায়, ওই রকম ধুল কাবা শরীফের আশেপাশে আছে না নাই? তো এই ধুলগুলা লাগলে তো কালা কাফর সাদা হয়ে যাওয়ার কথা। এটার এক সপ্তাহ রেখা দেন, আইসা তারপর এমনি করবেন। লক্ষ মানুষ পৃথিবীতে কাবার সেহেনে তাওয়াফ করছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে পড়েন, আল্লাহ যেন আপনাদেরকে সামনাসামনি পড়ার সুযোগ দেয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই সবাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একবার বলেন মারহাবা। এবার আসল জিনিসে ঢুকতেছি। আসেননি আসেননি আসেননি? প্রেমিক আসেনি? প্রেমিক আসেনি? আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম আমার ঘরটা একটু পুনর্নির্মাণ করো। বলছেন কে? আল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। যুবকরা একটু মাথায় রাখবেন, এগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। এবার বলেন, ঘর বানানোর জন্য জিনিসের দরকার আছে না নাই? ঘর বানানোর জন্য ইট পাথর রড সিমেন্টের দরকার আছে না নাই? মিস্ত্রির দরকার, হেল্পারের দরকার, সবকিছু মিলেই তো একটা ঘর। এটার আগে একটা ডিজাইন দরকার। এই মসজিদ বানাইছে পরে, আগে স্ক্র্যাচ করছে, আগে ইঞ্জিনিয়াররা নকশা করছে, নকশা অনুযায়ী এখানে জানালা, নকশা অনুযায়ী এখানে সব হয়েছে, ঠিক নি? এবার শুনেন প্রেম জিনিসটা দেখেন। আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম ঘরটা একটু পুনর্নির্মাণ করো। সুবহানাল্লাহ বললেন। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আপনি হুকুমদাতা, আমি গোলাম, আপনি বললে তো আমি করতে প্রস্তুত। আল্লাহ ঘর বানানোর জন্য অনেক কিছু জিনিসের দরকার, কিন্তু আমাকে যে মক্কায় পাঠাইছো, এই মক্কায় তো আমি, আমার সন্তান, আমার বউ সারা। বলেন না বলেন না বলেন না? সিমেন্টের দোকান, আমি কইতাম না, আপনারা কইবেন সিমেন্টের দোকান, রডের দোকান, টাইলসের দোকান। আল্লাহ জিনিস লাগবে তো, কিচ্ছু তো নাই। রব বলে, আমি হুকুম দিয়েছি তুমি করো, যা দরকার আমি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছি। কোন ঘর? কাবা। বলেন কোনটা? আরে জোরে বলেন কোনটা? এবার ইব্রাহিম নবী, যারা আল্লাহর ঘর দেখেছেন তারা জানেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। পাথর অনেক দেখছেন, এটাকে পাথর বললেও ভুল হবে, এটা পাথর না, এটা অন্য কিছু। মানুষ বীর পছন্দ করে না, কিন্তু কাবা শরীফ ধরার জন্য, গিলাফ ধরার জন্য হযরত আসওয়াদ মধ্যে অনেকে কয় মইরা গেলে যাইয়াম, আজকে তারপরও দইরা দেখলাম দইরা। ঠিক জোরে বলেন ঠিক। এখানে আর একটা মজার বিষয় বলি, এটা অন্যভাবে নেবেন না। পুরুষ নারী এক জায়গায় হতে পারে না, এটা দুনিয়াবি একটা বিষয় আছে, কিন্তু কাবার সামনে কে পুরুষ কে নারী কোন দেশের কিচ্ছু আর কোনো খবর নাই, শুধু চলছে আর চলছে। নজরটা কাবার দিকে, নজরটা কাবার দিকে, নজরটা কাবার দিকে। কোথায় যে হারিয়ে যায় বিশ্বাস করেন, কাবার সামনে না গেলে আপনি সেটা অনুভব কখনো করতে পারবেন না। কাবার সেহেন একটা ইফতিজিং হয়েছে বলে শুনান, বলেন না? ইফতিজিং হয়েছে শুনান।
কে কি খবর নাই, শুধু কাবা কাবা। কালো জিনিসও যে মানুষ এত পছন্দ করে কাবা না দেখলে বোঝা যাইতো না। এমনি সচরাচর মানুষ কালা পছন্দ করে না। কেউ কেউ দেখছেন ঘরের মধ্যে আলকাতরা দিয়ে ঘর বানাইতে কালা রঙের, সবাই কয় সাদা রং লাগা, পিঙ্ক কালার, পিঙ্ক কালার। কিন্তু কাবা কালো, এই কালোর জন্য আশেকরা ফানা দিওয়ানা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? খুব দ্রুত গতিতে যাব। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে যা দেওয়ার দিলেন। এবার ইব্রাহিম নবী আল্লাহ পাক বলে, আল্লাহকে বলে, আল্লাহ ওইটা কি? আল্লাহ নকশা লাগবে তো, কেমনে বানাইতাম? আল্লাহ কয় নকশা দিলাম। আল্লাহ এটা কিসের নকশা? মনে রাখবেন, কয় সপ্তম আসমানে ফেরেশতারা যে আল্লাহর ঘর তওয়াফ করে ওই নকশা, এই নকশা। মানুষ তাওয়াফ করে যে জায়গায়, মানুষ কাবাতে যে জায়গায় তাওয়াফ করে, এখন গুগলের মধ্যে ঢুকে দেখেন পুরা পৃথিবীর কেন্দ্রবিন্দু হচ্ছে কাবা। আমি শুনি নাই, আরো জোরে বলতে হবে। পুরা পৃথিবীর কেন্দ্রবিন্দু কাবা। এই কাবা বরাবর সপ্তম আসমান উপরে একটা আছে, সেটা হচ্ছে বাইতুল মামুর। আল্লাহ কয় ইব্রাহিম এসকেশের মতো বানাও। আমাকে ডাকছেন? না নাম শুনছি মনে হয় একটু লাগছে, সেজন্য। আচ্ছা থাক। ইব্রাহিম নবী বানানোর জন্য প্রস্তুত। ইব্রাহিম নবী বলে, আল্লাহ জিনিসও আছে, মিস্ত্রিও আছে, হেল্পার তো একজন লাগে, হেল্পার ছাড়া তো কাজ হবে। আল্লাহ পাক বললেন, তোমার 2 সন্তান আছে, একজনকে নাও না। আল্লাহর হুকুমে সেদিন ইব্রাহিম নবী যাকে বাছাই করেছেন উনি হচ্ছেন নবী ইসমাইল। এগুলো মনে রাখতে হবে, না হয় কিন্তু অঙ্ক মিলবে না। 2 যোগ 2 বলেন না, 2 যোগ 2। কারণ অঙ্কর শুরুতে না মিললে, মনে না রাখলে পিছনে যাই অঙ্ক মিল খুঁজে পাইবেন, তখন কইবেন যে এটা কি তা ভাগফল তো মিলে না, কারণ আপনি যে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিয়েছেন এটা তো আপনি বুঝেন নাই। আমি কি বুঝাতে পারছি কথা? ইব্রাহিম নবী ইসমাইল নবীকে বাছাই করলেন, মিস্ত্রি আর জোয়ালি যেটাকে বলে হেল্পার, দুজনে মিলে কাবা নির্মাণ শুরু। বাপ বেটা ছাড়া আর তেমন কেউ। কাবা শরীফের পাথরগুলো দেখলে দেখবেন এগুলো কিন্তু আমাদের এই 5 ইঞ্চি পাথরের মতো না, অনেক বড় বড়। যে গ্রান, যে খুশবু, বুক লাগলে যে শান্তি লাগে কাবাতে, কখনো একবার লাগাই দেখেন। এই গিলাপটা দইরে শুধু আপনি লাগাই রাখবেন। মানুষ তারা যে সিপ্পা মাইরে লাইতেছে এর খবর নাই, কসিপ আরো সিপ ছাড়তাম না, ঠিক না? আচ্ছা, বানাতে 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 যদ্দূর ইব্রাহিম নবীর হাত গেল বানাইছে, কিন্তু মেজারমেন্ট অনুযায়ী হাত যাচ্ছে না। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম বানাও। ইব্রাহিম বলে যে আল্লাহ হাত তো আর যাচ্ছে না, এখন কিভাবে বানাবো? উপরে যেতে গেলে সিঁড়ি দরকার, সিঁড়ি তো নাই। ক্যারাং দরকার, ক্যারাং তো নাই। লিফট দরকার, লিফট তো নাই। কিচ্ছু নাই। আমি জামু কেমনে, বানাবো কেমনে? রব বলে যে হুকুম আমি দিয়েছি, টেনশন তোমার করার দরকার নাই। আমি আল্লাহ তোমার জন্য একটা লিফট পাঠিয়ে দিচ্ছি, লিফট পাঠিয়ে দিচ্ছি, লিফট পাঠিয়ে দিচ্ছি। আমি একটা লিফট পাঠিয়ে দিচ্ছি। সেই লিফট হচ্ছে এমন পাথর, যে পাথরে তুমি দাঁড়াবা, মুখে আওয়াজ করা লাগবে না, মনে মনে চিন্তা করবা, উপরে যাবা না নিচে যাবা না, ডাইনে না বামে, তুমি মনে মনে নিয়ত করবা, পাথর এটা লিফটের কাজ করবে জায়গায় জায়গায়। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। লিফট এটা চলে আসলো। সেই লিফটটা এখনো পর্যন্ত আপনারা আমরা মাকামে ইব্রাহিম নামে চিনি। পৃথিবীর সর্বপ্রথম লিফট। প্যার সে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। এত কিপটামি করেন কেন রবের প্রশংসা করতে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস, আপনারা একটু খেয়াল করে দেখেন। সুবহানাল্লাহ বলে আমরা আল্লাহর পবিত্রতার বর্ণনা দিই, পবিত্রতার ঘোষণা দিই, ঠিক না? কোন জবান দিয়ে? অপবিত্র জবান দিয়ে। আমাদের জবান কি? অপবিত্র। পবিত্রতার ঘোষণা দিচ্ছে কার? আল্লাহ। কারো বলা জীবনের একবার সুবহানাল্লাহ যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আল্লাহ দয়া করে আপনার
জবান পবিত্র করে দিবে, চোখ পবিত্র করে দিবে, হাত পবিত্র করে দিবে, নিয়ত পবিত্র করে দিবে। আল্লাহর যদি দয়া হয়, হায়াতান তাইয়্যিবা, আপনার পুরো জীবনকে পবিত্র বানায় দিবে। সেজন্য কোথাও গেলে নিজের লাভে নিজে সুবহানাল্লাহ কইয়েন। তাই শুরু থেকে শেষ সবাই এক বাক্যে বলেন তো সুবহানাল্লাহ। এবার আমার ভাই যারা দাঁড়িয়ে আছেন তারাও ফুল ভলিউম একবার সবাই মিলে বলেন তো সুবহানাল্লাহ। এই যে আপনারা প্রশংসা করছেন আল্লাহর, শয়তান শুনে কি শুনে না? সে কি খুশি হচ্ছে না রাগ করছে? তো ওকে রাগ করাইতে পারলেই আল্লাহ খুশি। সেজন্য এই সুযোগ হাতছাড়া করার দরকার। ভাইয়া 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 জি বাস, জি বাস, উনি ওনার কাজ করুক, সমস্যা নেই। ওদের তো অনেক কিছু নিয়ম কানুন আছে, এগুলো তার আমরা বুঝতাম না। লিফটের নাম, লিফট চলে আসছে মাকামে, বলেন মাকামে। এবার অঙ্কগুলা মিলাবেন। বানানো শেষ। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ কেমন হয়েছে গো? আপনার পছন্দ হয়েছে আল্লাহ? আল্লাহ আপনার পছন্দ হয়েছে? আপনার খুশি হয়েছে? আল্লাহ পাক বললেন, হ্যাঁ আমার বড্ড পছন্দ হয়েছে। যেভাবে আমি চেয়েছি তুমি সেভাবে আকার দিয়েছ, আমি খুশি হয়েছি। কাহিনী বলেন না, কাহিনী বান্দার কাহিনী। এবার আশেকের কাহিনী শুরু। বাবা একটু বসেন, গেলে যান। এবার আশেকের কাহিনী। আমি বুঝি আপনাদের কষ্টটা, আসলে নিচে বসাটা এত সোজা জিনিস না। অনেকের ফাঁসা পর্যন্ত ভিজে জায়গা, শীতকাল তো। কিন্তু আল্লাহ এবং নবীর জন্য কষ্ট সহ্য করলে এটা কখনো লসে যাবে না ভাইয়া। এমনও হতে পারে আজকে আপনি যে শীত সহ্য করছেন, ঠান্ডা সহ্য করছেন, আল্লাহ আপনাকে জাহান্নামের আগুনের কষ্ট থেকে বাঁচাই দিতে পারে। সেজন্য আল্লাহর প্রতি সবসময় নিয়ত বড় রাখবেন। বান্দার দায়িত্ব, কাহিনী, ঘটনা। এবার আশেকের কাহিনী শুরু। এবার ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আমার বেতন দাও। আমি প্রথমে বলছি আশেক লাগবে, আরেকটু জোরে বলেন, আমার বেতন দাও। আল্লাহ কয়, কি এর বেতন? ইব্রাহিম নবী বলে, আল্লাহ আমারে তুমি বানাইছো, পাঠাইছো, আমার ডিউটি তো ঘর বানানো না, আমার ডিউটি হচ্ছে ইসলাম প্রচার করা। এটা তো ওভার টাইম। আমার কাজই হচ্ছে কালিমার দাওয়াত দেওয়া। আমার কাজই হচ্ছে যে মানুষকে মূর্তি পূজা থেকে ফিরিয়ে আনা। ঘর বানানো তো আমার লিস্টিতে ছিল না। আল্লাহ কয়, এখন কি করতো? আল্লাহ আমার বেতন দাও। এবার আমি যেগুলো বলবো আপনারা আশেকরা শুনবেন, তাহলে বুঝতে পারবেন নিজের দাম কতটুকু। এই ঘটনা ঘটতেছে হাজার 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 বছর আগে। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম বেতন হিসেবে তোমাকে স্বর্ণ পাহাড় দুইটাকে স্বর্ণ বানাই দিই। ইব্রাহিম নবী বলে যে, আল্লাহ আমার স্বর্ণের পাহাড় লাগবে না। আল্লাহ পাক বলে যে, সাগরকে আমি হীরার বানাই দিই। ইব্রাহিম নবী বলে যে, আল্লাহ আমার হীরার সাগর লাগবে না। তোমার সন্তান আরো বাড়াই দিই, এমনি তো 90 বছর পরে সন্তান দিয়েছে, আরো দিব। আল্লাহ ইব্রাহিম নবী বলে যে, আল্লাহ আমার সন্তানও লাগবে না। ইব্রাহিম তুমি চাও কি? বেতন কি চাও? বেতন কি চাও? সেই দিনের দৃশ্য কোরআন এভাবে বলে। সেদিন ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম। আরেকটু জোরে, আমার মনে হয় আরেকটু জোরে হবে। বেতন হিসেবে ইব্রাহিম নবী আল্লাহকে বলে, আল্লাহ রব্বানা ও আমার আল্লাহ, ওয়াবআস ফীহিম রাসূলাম। আল্লাহ তোমার লিস্টির ভিতরে যেই নবী রাসূল এখনো আসা বাকি আছে, ওই নবীদের চাইতেও সম্মানী হচ্ছে রাসূল। আল্লাহ আমাকে ওই রাসূল দাও। ওই রাসূল যেন আর কারো বংশ দিয়ে না আসে, আমি ইব্রাহিমের বংশে দাও।
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ কয় তো মূসারে নাও, ঈসারে দি তো ইব্রাহিম কোনটা নিবা? কোনটা নিবা? ইব্রাহিমকে আল্লাহ কইছি তো রসুলাম, রসুলাম আত-তানবিন লিত-তাযীম, রসুলাম। আল্লাহ ওই রসুলের লিস্টির ভিতরে যেটা সবচাইতে দামি, যেটা সবচাইতে দামি, যেটা তোমার হাবিব, যেটা তোমার বন্ধু, লাউলাকা লামা খালাকতুল আফলাক, আল্লাহ যেটা মেরাজে দুলা হবে, মাকামে মাহমুদের আসনে বসবে, আল্লাহ ওই রসুলটা আমারে দিবা, আর কাউরে দিতে পারবা না। কাদের নবীর কথা জানি বললো না, আমি শুনি নাই তো। কাদের নবী কি ইব্রাহিম নবী খুঁজতেছে? এবার চিন্তা করে দেখেন না আপনার দাম কদ্দূর। নিজের দাম নিজে না বুঝার কারণে গাছতলায় যাই আজকে আল্লাহ আপনারে সম্মান দিয়ে আসমানে তুলে দিছে। আপনি এখানে বসে সিজদায় সুবহান রাব্বিল আলা বলছেন, হাজার কোটি পথ পার হয়ে সে আওয়াজ কানে চলে যাচ্ছে। কত সম্মান আপনার, কত সম্মান, কত সম্মান আপনার।